পূর্ব বর্ধমান জেলা 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নারু গোপাল ভকতের নিজের উদ্যোগে তৈরি হচ্ছে গেট। তবে একটি নয় দুটি করে আলমগঞ্জ পুলিশ ফাঁড়ি ব্রিজে, যার নাম দেওয়া হয়েছে শ্রী চৈতন্যদেব গেট, এবং আরেকটি তেজগঞ্জে, যেখানে বিবেকানন্দের মূর্তি বসানো হয়েছিল কিছুদিন আগেই, উদ্বোধন করেছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস এবং পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। আবারও সেই মূর্তিকে সামনে রেখে মাথায় ছাপ দিয়ে তৈরি করা হচ্ছে নতুন আরেকটি গেট, যদিও তার নামকরণ দেওয়া না হলেও বিবেকানন্দ গেট বলে মনে করছে সাধারণ মানুষজন। কাউন্সিলর কাজে খুশি এলাকাবাসী। আজ তেজগঞ্জে গেট এর নতুন করে কাজ আবার শুরু হলো। নারুগোপাল ভগত জানান, তেজগঞ্জ এলাকায় একটি বিবেকানন্দ মূর্তি ছিল অনেকদিন। সেটা আরও সুন্দর করার জন্য বিবেকানন্দ মূর্তির উপর একটা গেট করার চিন্তা ভাবনা করলাম। কারণ বিবেকানন্দ মূর্তির ওপরে কোনো ছাদ না থাকায় মূর্তি নষ্ট হওয়ায় তাই তেজগঞ্জে বিবেকানন্দ মূর্তির ওপর গেট করা হচ্ছে। নারুগোপাল ভগত আরও জানান, এলাকায় তিনি আরও লাইট লাগাবেন এবং যেখানে যেখানে রাস্তা খারাপ আছে সব রাস্তা তিনি ঠিক করবেন। সবসময় মানুষের পাশে থাকবেন এবং সবসময় নিজের ওয়ার্ডে মানুষের পাশে পাবেন। তিনি আর কি বললেন শোনাবো। দেখুন, প্রথমে আপনাদেরকে জানাই যে এই গেটটার আমার ফার্স্ট করার পরিকল্পনা ছিল, কিন্তু যে কোনো কারণে পরিকল্পনাটা একটু অন্যদিকে ঘুরে যায়। দিয়ে আলমগঞ্জ গেটটা যেহেতু এবার কমপ্লিটের মুখে, মহালয়ার দিনে ওটা উদ্বোধন হবে এবং গোটা রাস্তায় বাতি স্তম্ভ বসছে, সেটা আপনারা মহালয়ায় দেখতে পাবেন। এবং এখানে যে বিবেকানন্দর মূর্তিটা বসানো হয়েছিল বিগত কমাস আগে, তো তখন আমার ঠিক মনের দিক থেকে আমার হয়নি, শুধু বিবেকানন্দ মূর্তি বসিয়ে দিয়ে এলাকাটাকে আমার ঠিক ভালো লাগেনি। সেই জন্য আমি এই বিবেকানন্দকে নিয়ে একটা গেট আমি এখানেও করছি। মানুষের একটা আছে যে অনেক দিনের ছিল যে আপনি এটা খুলে দিন, তো সেই জায়গায় আমি দেখলাম আলমগঞ্জ যখন কমপ্লিট হয়ে এসছে, এটাকেও শুরু করে দিলাম। তারই আজকে শুভ সূচনা হলো। আশা করছি এটাও দুর্গাপুজোর মধ্যে কমপ্লিট হয়ে যাবে।